আঁকে ধূসর জীবনের ছবি বাধা বাধা নিজের অজান্তে নিজের কবর রোজ করি খোদা খোদা চোখের তারায় যে আছে সময় মনে নাই তার ঠাই তার ঠাই জীবন্ত উড়ন্ত মেঘের মতো হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই। যেখানে যাওয়ার জন্য বাইরেছেন সেখানে যাবেন, আমার পিছনেছেন কেন? আমি জানি না আমি কোথায় যাব। না আসলে এই ব্যাপারে জানার আগ্রহ নেই যে মা। তোর মামা কিছু বলবেন? মামা হ্যাঁ, এই তোর না বলছে যে স্যার ডাকতে। স্যার ঘটনা কিন্তু সেরকম ভালো ঠেকতেছে না। তুমি যাদের কথা বলতে এসেছো তারা যা করছে তাও আমার কাছে ভালো লাগছে না। ওরে বাবা, আমি কওনের আগে আপনি যাই না ফেলছেন স্যার। সুন্দর আলী, আমি কিন্তু তোমার চাকরি করি না। স্যার আমি তো আপনার লাইগাই টুকটাক খবর জোগাড় করে আনি। না না, সেটা যে তুমি সবার জন্যই করো সেটাও আমি জানি। ঠিক আছে সুন্দর আলী, এবার তুমি আসতে পারো, গেটটা একা পড়ে আছে। স্যার কোনো চোর ডাকাইতে সাহস আছে নাকি যে এই বাড়িতে আসে? তোমার ভয় নাকি? না না, আমার ভয় কেন স্যার? বড় ভাই যে এখন এই বাড়িতেই থাকে সেটা তো চারদিকেই ছড়াই গেছে স্যার। তুমি কাকে কাকে বলেছো সেটা শুনি তো। স্যার আমি 10-12 জনের বেশি কাউরে বলি নাই স্যার। ও, সংখ্যায় খুব কম হয়ে গেছে। তুমি এক কাজ করো, কালকে একটা মাইক বাজিয়ে দাও, মাইকে জানিয়ে দাও যে বড় ভাই এই বাড়িতে থাকে। সরি স্যার, আর এই ভুল হবে না স্যার। শোনো, মিস্টার হ্যাপি এবং তার স্ত্রী সম্পর্কে কোনো কমপ্লেন শুনতে আমি রাজি নই। ওদের সম্পর্কে কাউকে কিছু বলবে না। স্যার সেইটা তো বুঝলাম স্যার, কিন্তু এখন যা যা ঘটতেছে সেইটা যদি শুরুতেই বন্ধ না করেন স্যার, তাহলে কিন্তু এই সমাজে আর কেউ মুখ দেখাইতে পারবে না। তুমি কি কিছু শুনেছো নাকি? কেউ নিশ্চয়ই বলেছে তোমাকে? স্যার আমি নিজের চোখেই দেখলাম। তখন সেখানে তুমি ছিলে? না থাকলে আমি দেখবো কেমনে? সুন্দর আলী, দাঁড়াও সুন্দর আলী, ওকে কিছু বলতে হবে না, তুমি ব্যাপারটা সব আমাকে বুঝিয়ে বলো। বলো। আমি নিজের চোখেই দেখলাম একটা চওড়া লম্বা সাইজের মায়া নিয়ে পোলাপান নিচতলায় ঢুকতেছে। এর থেকে বেশি কিছু বললে তো আমার পাপ হইব স্যার। স্যার আমি আসি স্যার। আপনার বুঝি ঘুম আসছে না? দেখুন আমার কাছে ঘুমের কোনো ওষুধ নেই। হ্যাঁ, বাড়িতে আর কে আছে? যারা আছে সবাই কিন্তু আপনি চেনেন। নতুন কেউ আসেনি? আমি আসলে বুঝতে পারছি না আপনি নতুন কার কথা বোঝাতে চাইছেন। আমি ভেতরে গিয়ে দেখতে চাই। নিশ্চয়ই যেতে পারেন, আপনি তো বাড়ি আনা, আপনি তো বাড়িটা ফেরি দিয়েই খান। তবে আপনি ভেতরে আসার জন্য চাইতেই পারেন, আমার অনুমতি ছাড়া আপনি ভেতরে যেতে পারেন না। আসলে এখন তোমার অনুমতি দিতে হবে আমাকে? না না না, একেবারেই না, একেবারেই না। কারণ আমি বললাম যে ফ্যাক্টটা। এই বাড়িতে একটু আগে কোনো মেয়ে ঢোকেনি? আপনি এই বয়সে এসে আপনি মেয়েদের দিকে নজর রাখেন? কি? আপনার স্ত্রী জানে যে আপনি মহল্লার
প্রতিটা মেয়ের আসা যাওয়া ফলো করছেন। এই কি বাজে বলছো? সব মেয়েদের ফলো করবো কেন? তাহলে আপনি কি বলতে চাইছেন? আপনি শুধু আমার স্ত্রীদেরকেই ফলো করেন? না 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 না, এভাবে এই বাড়িতে আর থাকা সম্ভব না। আমি কালই এই বাড়ি ছেড়ে দিচ্ছি। আহা, এই বাড়ি ছাড়বার মতো আমি কিছু বললাম? আপনি আমার বাড়ির ভেতরে চোখ দিচ্ছেন, এর চেয়ে খারাপ আর হতে কি পারে বলেন? মামুন, তুমি ভুল বুঝতে পারছো। না না না, আপনি নিজের মুখে বললেন না কথাটা। আমি শুনেছি যে তোমার বাড়িতে একটা মেয়ে এসেছে। আসতেই পারে, সেজন্য আপনি ছুটে আসবেন কেন? না, এত রাতে কে যেন এলো, তাই ভাবলাম যে তোমার স্ত্রী বোধহয় ফিরে এসেছে। তাহলে তো ঠিকই ভেবেছেন। প্রথম স্ত্রী, তাই না? হ্যাঁ, অন্য কেউ তো আর আসেনি। আসুন 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 আসুন, আপনি ভেতরে চলে আসুন, আপনি নিজে এসে দেখে যান। না না, এত রাতে তোমার স্ত্রীর সাথে দেখা করা ঠিক হবে না। ইনফ্যাক্ট কোনো স্ত্রীর সাথেই দেখা করা ঠিক নয়। কি হয়েছে? কিছু তো বলবি। আমার কোনো কথাই বলতে ইচ্ছে করছে। তুই কেন এত আপসেট হচ্ছিস? নিচতলায় ছেলে আসলো না মেয়ে আসলো সেটাতে আমাদের কি যায় আসে? আমরা একই বিল্ডিং এ থাকি, নিচতলায় এরকম একটা কিছু হবে আমাদের যায় আসবে না। সেটা কি আসলে, সেটা কি জানিস? দেখ, এত রাতে একটা উটকো মেয়েকে ঘরে নিয়ে আসার অর্থ কিন্তু সবাই বুঝতে পারে। ঠিক যেমন তুই প্রেমে পড়েছিস মামুন ভাইয়ের, সেটা বোঝা যায় ওরকমই। পড়িসনি? তাহলে কেন ভুল করছি? মিশি সবসময় না তোর তোর মাথার মধ্যে অলওয়েজ এই প্রেম ভালোবাসা এসব কিছু ঘুরপাক খাচ্ছে। আপু, কথা ঘোরানোর চেষ্টা করবি না একদম। আচ্ছা, কি দেখে তোর মনে হলো যে আমি তার প্রেমে পড়ে গেছি? কিছু না দেখেই বলতে ইচ্ছা করলো তাই বলে দিলাম। তুই যেমন কিছু না দেখেই না জেনে পলাশা মামুনকে দোষ দিচ্ছিস, সেরকম। এই নিচে যাচ্ছিস নিজের চোখে দেখতে? আচ্ছা শোন, যে যদি দেখিস মানে আমি যেটা বলেছি সেটা ভুল আর তোরটাই ঠিক, তাহলে কিন্তু পরে আমাকে দোষ দিস না। আমি নিচে যাচ্ছি। কোথায় যাচ্ছে? কেমন কথা? যখন খুশি যাবে, যখন খুশি আসবে। নিজের বউ বলে কথা। হ্যাঁ, আমার তো মনে হয় এই ছেলেটার 5-7টা বউ আছে। কি মামুন লোক তো নিজের মুখে বললো তার বউ? আরে এখানে আবার লুকোচুরি কি আছে? আহা, কিছুদিন আগেই না ওনার ওয়াইফ মারা গেল। আরে সেটা তো সেকেন্ড ওয়াইফ ছিল, আর এটা তো ফার্স্ট ওয়াইফ। আরে না, সে তো আরো অনেক আগে মারা গেছে বলে জানিয়েছে। ও হ্যাঁ, সেই রকমই তো বলেছিল মনে হয়। আমি তোমাকে বলেছিলাম না এই ছেলেটার অনেক বউ আছে? তাহলে আমাকে মিথ্যে বললো কেন? ছেলেটাকে দেখে তো ভালোই মনে হয়। হ্যাঁ, আমাকে দেখে তো তোমার বউ মনে হয় না, তাতে কি আর যায় আসে? আচ্ছা টফি, সব কিছুতে তুমি নিজেকে টেনে আনো কেন বলো তো? কেন আনবো না? আরে আমার বাড়ি, সবকিছুতে আমি থাকবো না? কারো কোথাও থাকতে হবে না, আমি এখনই নিচে গিয়ে দেখছি ব্যাপারটা কি। এই পাপিয়া, তুই আমার এই সময়ের মধ্যে জানাস নে। কি আশ্চর্য, কেন জানাবে না? হ্যাঁ, মেয়েটার মাত্র বিয়ে হয়েছে, এখনই এই সমস্ত মধ্যে দেখ। আচ্ছা তুমি ভাবো তো, আমার বিয়ে হয়েছে, তারপরে দেখলাম আমি তোমার আগের বউ বেঁচে আছে, তাহলে কি? আবার তুমি নিজেকে নিয়ে টানাটানি শুরু করেছো। তো আমার না মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। নিচতলার মেয়েটা আমারও খুব খারাপ লাগছে। না, আমার মেয়ে পাপিয়ার জন্য। কোথায়? কই মেয়েটা, কই ডাকেন ওকে। আপনি কিন্তু এভাবে চার্জ করতে পারেন না আমাদের। এই আমি আপনার সাথে কথা বলছি। ও তার মানে বন্ধু তোমাকে উদ্দেশ্য করে কথা বলছে। আমার দিকে তাকে কি হবে মামু? আমি কি বলেছিলাম টুনটুনিকে এ বাড়িতে নিয়ে আসতে? ও তার মানে মেয়েটার নাম টুনটুনি? আমি অবশ্য তাকে ভাবি বলেই ডাকছি। হ্যাঁ, তা তো ডাকবেনি। বন্ধুর মৃত ওয়াইফ কবর থেকে উঠে আসলে তাকে তো ভাবিই ডাকতে হবে, তাই না?
দেখুন, আপনার বাবাকে ওই মুহূর্তে মিথ্যে বলাটা ছাড়া আমার কাছে কোনো পথ খোলা ছিল না। আমি কিন্তু বলেছিলাম এই মিথ্যেই তোকে খাবে একদিন। পলাশ, এই মুহূর্তে আমি তোকে খুন করে ফেলতে পারি কিন্তু। এই, আপনি আমার সাথে কথা বলেন। আমি তো আপনার সাথেই কথা বলছিলাম, মাঝখান থেকে উনি কথা বলা শুরু করলেন না। আমি আসলে বলতে চাইছিলাম যে- এখানে আপনার মতো মিথ্যাবাদীর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আরে ভাই, আমার ব্যাখ্যাটা আমাকে দিতে হবে না। আপনি মেয়েটাকে ডাকুন, ডাকুন, আমি ওর মুখ থেকে সত্যটা জানতে চাই। আজকে রাগ হয়ে গেছে। এই পলাশ, এই বাড়াবাড়ি করিস না, বড় ভাই কিন্তু পরে হুলস্থুল করে ফেলবে। বড় ভাই আসলো কোত্থেকে এখানে? আর বড় ভাইয়ের বউ টুনটুনি। বড় ভাইয়েরও তাহলে বউ আছে? আমরা হ্যাঁ, মানে আমরা ধারণা করে নিচ্ছি। বড় ভাই আসলে লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছে, তো আমরা সেটা হাতে নাতে ধরে ফেলেছি। জি। বাহ, আর সেই মেয়েটাকে উনি নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। যে মানে বুঝতেই তো পারছে না আমাদের কি অবস্থা। আমরা দিনে নাই রাতে নাই, এক এক সময় জামাই বউ, মানে পান্তা ভাতের একটা খেলা আছে না, ওই রকম। আজকে জামাই, কালকেও বউ, কালকেও জামাই না, আমি বউ। পলাশ, আচ্ছা, আমি যদি আমার বউ কাউকে পরিচয় দিই তাহলে কার কি যায়? আমার যায় আসে। সেটা কেন? বিষক্রিয়া হচ্ছে, বিষক্রিয়া। আপনার কি খারাপ লাগছে? বসবেন, আমি ফিলটা জানি। জ্বলে পড়ে যাচ্ছে ও। এই শোনো না। আরে তুই ঘোরো না আমার দিক, তাকা। আশ্চর্য ব্যাপার। সমস্যাটা কি? সমস্যাটা হলো তোমাকে না দেখে বোঝা যাচ্ছে না যে তোমার রাগের মানে কতটুকু তুমি রাগ করেছো। পাগল নাকি? আমি রাগ করে থাকবো তোমার মতন একটা চরিত্রহীন লোকের জন্য? আচ্ছা বলো তো, কোথাকার কোন মেয়েকে মামুন নিয়ে এসেছে রেস্তারায়, আর আমার চরিত্র নিয়ে তুমি টানাটানি করছো? আহা, আর সেই মেয়ের জন্য তো তোমার খুব খারাপ লাগছে, তাই না? আরে এই খারাপ সেই খারাপ না, মানে ওই মেয়েটা নিজের স্বামীর বাড়িতে এসেও তার সুখ হলো না। ও আচ্ছা আচ্ছা, তো নিজের মেয়ে রেখে তুমি ওই মেয়েটাকে নিয়ে ভাবছো, সেটা কি বুঝতে আমার আর বাকি আছে কোনো? কেন? এই বাড়িতে কোনো ভাড়াটিয়া তার বউ নিয়ে এসে থাকতে পারবে না। সে কি, ব্যাচেলার কাউকে তো আমি বাড়ি ভাড়া দিই না। হ্যাঁ, সেটা তো একটা কারণ, কেন দাও না সেটা তো জানি। আরে একটা বাচ্চা মেয়েকে কেন্দ্র করে তুমি আমাকে নিয়ে আজে বাজে কথা বলছো, কি আশ্চর্য। কি বললে? আচ্ছা বলো, কোথাকার কোন মেয়ে, তাকে নিয়ে আমরা কেন মাথা ঘামাতে যাবো বলো? আহা, আমরা কেন মাথা ঘামাতে যাব? গামাতে হবে। আরে আমার মেয়েটা এখন এই সতীনের ঘর করবে। আমি তো সেই জন্যই মামুনের বউকে নিয়ে কথা বলছিলাম, যে আসলে তো মামুনের কোনো বউ নেই। আচ্ছা একটু আগে পাপিয়া কি বললো শুনলে না? আরে এখনো মামুনকে বাঁচানোর জন্য সব বলছে, তুমি বুঝতে পারছো না? দেখতে হবে না কোন বাবার মেয়ে। আচ্ছা টপি, আমার মেয়ের বাপকে তুলে কথা বলা কি ঠিক হচ্ছে? আমার তো মনে হচ্ছে মেয়ের বাবার দু চোখ আমি কাঁটা চামচ দিয়ে উপড়ে ফেলি, যেন আর কারো দিকে না তাকাতে পারে। কাঁটা চামচটা খুব বেশি ভোতা হয়ে যায় টপি, কি? এর চেয়ে ধারালো কিছু হলে আমার জন্য আরাম। অন্য তোমাকে দেখাচ্ছি। একদম গায়ে হাত দিবেন। আচ্ছা ঠিক আছে, পা ধুতে বলছো তো, পা ধুতে রাজি আছে। একদম নাটক করবেন না বলে দিলাম। আরে আশ্চর্য, স্টুপিড পলাশটা কি থেকে কি বলেছে, আপনি কেন রাগ করে চলে যাচ্ছেন? এখন আপনি মিথ্যা কথা বলে পলাশের ঘাড়ে দোষ দিচ্ছেন? আরে না, আমি আমি এই মুহূর্তে পড়াশোনা করে মিথ্যা বলছি না, সত্যিই বলছি। এই যে ভদ্রলোক, আপনি নিজেকে কি মনে করেন? কে কিভাবে সেটা জানি না, তবে আমি আমাকে নিতান্ত একজন ভালো মানুষ ভাবি। লোকে ভাবে কিনা সেটা কখনো ভেবে দেখেছেন? যদি না ভাবে তাহলে কেউ আমার প্রতি এতটা কনসার্ন কেন হবে? কোনো কারণে কি আপনি আমার মতো একটা খারাপ মানুষকে ভালোবেসে ফেলেছেন বাবা? কেউ কখনো আপনাকে স্যান্ডেল দিয়ে মারেনি? এই না, এই লাইনগুলো বলার পরে কেউ মারতে ছাড়েনি। তাহলে কেন ভাবছেন যে আমি আপনাকে ছেড়ে দেব? বিষয়টা এমনও করতে পারে।
মানুষ দেখেন না? কি হলো আপনাদের এক রাতের মধ্যে, মানে কথা বলছেন না কেন? না, আপনাকে তো চিনতেই পারতেছি না। মনে হইতেছে অন্য কেউ এসে ঘরে ঢুকছে। না, মেকআপ যে একটা মানুষের চেহারা এতটা বদলে দিতে পারে সেটা আমার ধারণা ছিল। আরে সেটা তো আমার বিয়ের মেকআপ ছিল। বিয়ের মেকআপ ছাড়া তো আমি সাধারণ মানুষের মতো না। ও, কেন যে মানুষ বিয়ে ঠিয়ে করে? আরে করলে রং চং মাথার দরকার। সেটাই। তার মানে আপনারা বলছেন আমি এই বাসাতেই থাকতে পারবো, মানে এই বাসা ছেড়ে আমার যেতে হচ্ছে না? সেটা কখন বললাম? আপনার ইচ্ছা না করলে আপনি যাইবেন না। থ্যাংক ইউ। আমি বড় ভাইয়ের সাথে একমত। না না না, এইভাবে হঠাৎ করে দিনের পর দিন থাকবে নাকি? এখানে এটা কোনো কথা? এই, দিল মায়াটারে কান্দা। মামুন, তুই এই কাজের জন্য মরেও শান্তি পাবি না মামুন। আরে আমি কান্না করার মতো এমন কি বললাম? তুমি না কইলে টুনি অমন করে কান্দতেছে। টুনি আবার কি? আরে অত বড় নামে টাকা যায় নাকি? আমি তো নামটা একটু শর্ট করে দিচ্ছি। ভাই এটা কোনো কথা? আপনি একটা মেয়ের নাম ঠাস করে ছোট করে ফেলবেন, মেয়েটা নিতে পারবো? আরে ভাই, ও তো ওর জীবনটা বিসর্জন দিতে রাজি আছে, তাই বলে নাম? ওই, না না, আরে ভাই ধর বললে হবে নাকি? নামটা বিসর্জন দেয় কেউ? না ভাই, ব্যাপারটা খুব খারাপ হয়েছে ভাই, এটা করতে পারেন না। বুঝছি, মানা যায় না এইসব বিষয়। এই শোনো, আমি বাজারে যাচ্ছি, একটু ফিরতে সময় লাগতে পারে, মাছ কিনতে যাবো তো, সময়ের ব্যাপার। কেন আবার ভাবিকে খামকা ডাকতে যাচ্ছে? হ্যাঁ, আপনি কি কিছু বলতে চাচ্ছেন আমাকে? না না, বলছিলাম কি আমাদের দুজনের মধ্যে যে কথাটা আমরা তো এমনি সেরে ফেলতে পারি। কি কথা? আপনার সাথে কি কথা বলুন তো? আপনি বেমালুম ভুলে গেলেন। আরে আমি বলছিলাম ওই বাসা ভাড়ার ব্যাপারটা, ওটা সেটেল করে ফেলে হতো না? কি আজে বাজে কথা বলতে শুরু করলেন বলুন তো? আপনি আজে বাজে কিছু করলে কিছুটা তো শুনতে হবেই। কি আজে বাজে? আমি তেমন কিছু করেছি বলে তো মনে হয় না। তাহলে কি আমার বউ ওই জবা কুসুম এমনি বললো এসব কথা? আচ্ছা, আপনি এত জোরে জোরে কথা বলছেন কেন? আমার স্ত্রী যদি জানতে পারে কি হবে ভাবতে পারেন? সে কি, আপনি এখনো জানাননি ভাবিকে ব্যাপারটা? আচ্ছা, আপনি নিজেও কি জানাতেন জবা কুসুমকে? কার সাথে কথা বলছো বসলি? এত জোরে জোরে? এই, কার সাথে কথা বলছো? না না না, কার সাথে কথা বলবো? ওই নিজেই হিসাবটা মিলিয়ে দিচ্ছিলাম। আমি বাজার করবো তো, কি মাছ কিনবো, কত বড় মাছ কিনবো, এইসব। আর সেটা পাড়ায় চিৎকার করে জানানো হচ্ছে কি মাছ কিনবো না কিনবো না। এই, তুমি কি সব শুনেছো? আমার কি এমন ঠেকা পড়েছে? মাছ মাংস তরি তরকারি এই সমস্ত খবর শোনার জন্য কি আমি এই বাড়িতে এসেছি নাকি? হ্যাঁ, ও ঠিক আছে, তাহলে আমি যাই। বুঝলি, কিছু একটা লুকানোর তো চেষ্টা চলছে। কিন্তু এই বাড়িতে আমি ছাড়া তো লুকানোর মতন কিছু নাই বুঝলি। এই যে, এই যে ভদ্রলোক, আপনি কি আমাকে খুন করতে চান নাকি? আপনি যে কাজ করেছেন তাতে যে কেউ করতে চাইতো। কি চাইতো? খুন করতে চাইতো? শোনেন, আমি আমার স্ত্রীর ব্যাপারে খুবই সেনসিটিভ। তা কি 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 করতে হবে বলেন? ওই জবা বলেছে শুধু বাসা ভাড়ায় ছাড় দিলে হবে না, আরো কিছু। তার মানে পুরো বাড়িটি আপনাদের নামে লিখে দিতে হবে নাকি? হ্যাঁ, না মানে এই ব্যাপারে এখনো তেমন কিছু কথা হয়নি। আমি জবার সাথে কথা বলে আপনাকে জানাবো। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আর আপনি আপনি যে আমার বেডরুমে গিয়েছিলেন তার কি হবে? হ্যাঁ, আমি তো একটা কাঁঠালের আঠার মধ্যে আটকে গেলাম।
কি করি এখন, কি করি? আচ্ছা এই যে শুনুন শুনুন শুনুন, এই যে এই টাকাটা রাখুন, এটা রাখুন, এটা রাখুন। এইসব কথা বলতে বাসায় আসবেন না। দুলা ভাই কিসের টাকা দিলেন? হ্যাঁ টাকা হ্যাঁ দেখলাম। যা, সর্বনাশ যে হবার হয়ে গেল। হ্যাঁ না মানে ওই বলতেছি যে লেনদেনটা কিসের করলেন? হ্যাঁ, আমি ওনাকে একটা গাধা মারার ওষুধ কেনার টাকা দিয়েছি। আরে গাধা মারার ওষুধ তো আমার কাছে, দেখি কে কারে মারে। আপনি তো একেবারে আমার সব বরাস করে দিলেন। কোথায় বাজারে যাবো, কি করবো, মাথা গরম হয়ে গেল। কি হচ্ছে বাবা? তোমগো মতো মানুষের বাচ্চা আমি জীবনেও দেখি নাই। একটা মেয়ের ঘরে যে আসতে পারমিশন লাগে সেটা কি আপনি জানেন না? সব কিছু আমি জেনে গেছি, সব কিছু আমি জেনে গেছি। হ্যাঁ আমার না এসব একদমই ভালো লাগে না। মামুনের কথা বলছিস? অসম্ভব, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। নিজের অজান্তে নিজের কবর রোজ করি খোদা খোদা চোখের তারায় যে আছে সময় মনে নাই তার ঠাই জীবন্ত উড়ন্ত মেঘের মতো এক হাওয়ায় মিঠাই হাওয়া